করোনার মামলা যেভাবে দ্রুত বাড়ছে আর যেই গতিতে মেডিসিন ও অক্সিজেনের কমতি নজরে আসছে তাতে চারপাশে ভয় সৃষ্টি হয়েছে। দেশে করোনাকে নিয়ে চিন্তা বেড়েছে এবং তার সঙ্গে ব্যবস্থাকে নিয়ে মানুষের মনে রাগ রয়েছে। এরই মাঝে একটা খুশির খবরও রয়েছে, এমন খবর যা করোনাকে হারাতে, ভয় দূর করতে এবং রোগীদের সুস্থ করতে অনেক সহায়তা করবে। করোনার ভয়াবহ পরিস্থিতিকে দেখে নতুন একটা মেডিসিন অনুমতি পেয়ে গেছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ডিসিজিআই করোনার চিকিৎসার জন্য জাইডাস ক্যাডিলার বিরাফিন মেডিসিনকে করোনার চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। করোনার চিকিৎসা একে এমার্জেন্সি প্রয়োগের জন্য ছাড় দেওয়া হয়েছে। বিরাফিন প্রয়োগে করোনা রোগীরা স্বস্তি আর করোনার সাথে লড়ার শক্তি পাবে। এই মেডিসিনকে নিয়ে অনেক দাবিও উঠেছে। মেডিসিন নির্মাণকারী কোম্পানি জাইডাস ক্যাডিলার দাবির মতে বিরাফিন ব্যবহারে 7 দিনে 91.15% করোনা সংক্রামিত রিপোর্ট নেগেটিভ এসছে। 7 দিন পরে আরটিপিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। করোনা হওয়ার শুরুর দিকে যদি বিরাফিন দেওয়া হয় তাতেই রোগী অনেকটা ভালো থাকে। ডাক্তারের পারমিশনের পরেই রোগীকে দেওয়া হবে বিরাফিন। তো যেভাবে করোনার মামলা বেড়েছে আর যেভাবে দাবি করা হচ্ছে তাতে আশা করা হচ্ছে এই মেডিসিনের উৎপাদন যদি ঠিক থাকে তবে বিরাফিন অনেক সহায়তা করবে। জাইডাসের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তাকে যুক্তিযুক্ত বলা হচ্ছে। আসলে ভারতের 25টা সেন্টারে ট্রায়াল করা হয়। ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা রোগীদের মধ্যে দেখা গেছে সুস্থতার হার। 25টা সেন্টারের ট্রায়ালে ভালো ফলাফল মিলেছে। শ্বাসকষ্টমূলক অসুবিধাকে দূর করার জন্য অনেক সহায়তা মেলে আর ট্রায়ালে 7 দিনের পর রিপোর্ট নেগেটিভ আসে। যদিও বিরাফিনকে আপনি শুধু হসপিটাল ইউজের জন্য নিতে পারেন, কিন্তু যতক্ষণ না মেডিকেল স্পেশালিস্ট এটাকে পারমিশন দেবে ততক্ষণ এই মেডিসিন আপনার কাছে পৌঁছাবে না। কোম্পানির দাবি এই মেডিসিনের সিঙ্গেল ডোজ রোগীদের রিকভার করতে অনেক সহায়তা করছে। এর আগে করোনা রোগীদের সন্তোষজনক চিকিৎসার জন্য রেমডিসিভির মেডিসিন প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছিল, যার দ্বিতীয় ঢেউয়ে ডিমান্ড অনেক বেড়ে গেছে। দুনিয়া জুড়ে করোনার ঢেউ লাগাতার বেড়ে যাচ্ছে। ভারতেও পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। কোভিড-19 জন্য হওয়া মৃত্যুকে দেখে আমেরিকার ইউনিভার্সিটি একটা ভয়ানক সতর্কতা দিয়েছে। ওই গবেষণার মতে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভারতে প্রতিদিন মৃত্যু সংখ্যা 5,600 থেকেও বেশি হতে পারে। আর এপ্রিল থেকে আগস্টের মধ্যে প্রায় 3 লাখ মানুষ করোনার জন্য প্রাণ হারাতে পারে। আমেরিকান ইউনিভার্সিটিতে হওয়া এই গবেষণার টাইটেল হলো কোভিড-19 প্রজেকশন। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের তরফ থেকে আয়োজন করা এক সভাতে ভারতে হতে চলা এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। ওই স্টাডির মতে করোনা মহামারীতে ভারতে আগামী সপ্তাহে পরিস্থিতি আরো খারাপ হবে। 10ই মের মধ্যে রোজ হওয়া মৃত্যু সংখ্যা 5,600 পার করে যেতে পারে। 12ই এপ্রিল থেকে 1 আগস্টের মাঝে 3 লাখের থেকে বেশি মানুষ করোনায় প্রাণ হারাতে পারে। আর জুলাইয়ের শেষে ওই মৃত্যু সংখ্যা 6,65,000 পর্যন্ত পৌঁছাতে পারে। স্টাডিতে আরো একটা কথা বলা হয়েছে, মাস্কের সঠিক ব্যবহার এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হওয়া সেই হিসেবকে 70,000 কম করতে পারে। রিপোর্টে বলা হয়েছে 2020 সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি 2021 মাঝে ভারতে প্রতিদিন কোভিড-19 মামলা আর মৃত্যু সংখ্যায় অবনতি ঘটতে দেখা যায়। কিন্তু তারপরে এপ্রিল মাসে করোনা মামলার অনবরত বৃদ্ধি চোখে পড়ে। গত বছরের তুলনায় এখন ভারতে করোনার মামলা দ্বিগুণ হয়ে যাচ্ছে। করোনার এই মামলায় 71% বৃদ্ধি ঘটেছে, যেখানে 55% মৃত্যু সংখ্যা বেড়েছে। এটাকে বন্ধ করার জন্য সামাজিক দূরত্ব এবং করোনার নিয়মাবলীগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা অত্যন্ত জরুরি। ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন নিজের গবেষণার এক কনক্লুশন বের করেছে। এই কোভিড-19 এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে হওয়া মৃত্যুর 5ম বৃহত্তম কারণ হয়ে উঠবে। গত বছর এপ্রিলের প্রথম সপ্তাহে করোনার মামলা বেড়ে 78,000 পার ডে ছিল, যা এবছর বেড়ে 3,32,000 পার ডে পার করে গেছে। এই রিপোর্টে এটা অনুমান করা হয়েছে যে ভারতের জনসংখ্যার 24% মানুষ
12 এপ্রিলের মধ্যে ভাইরাসের সংযোগে চলে আসবে। কিন্তু এই গম্ভীর পরিস্থিতির মাঝে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের এক্সপার্টরা কোভিড-19 টিকার ওপর নিজেদের ভরসাও দেখিয়েছে। তারা মনে করছেন জুলাইয়ের শেষের মধ্যে ভ্যাকসিনেশন প্রায় 85,600 মানুষের প্রাণ বাঁচাতে পারে। ভারতে এখনের হিসাবের কথা বলা হলে বুধবার অর্থাৎ 31শে এপ্রিল দেশ জুড়ে 2,95,000 মামলা সামনে আসে, যার মধ্যে 2030 জনের মৃত্যু হয়। ওদিকে 22শে এপ্রিলেও ভারত করোনার মামলায় একটা নতুন রেকর্ড বানায়। প্রায় 24 ঘন্টায় ভারতে 3,14,000 থেকে বেশি নতুন মামলা সামনে আসে, যেখানে 2,100 জন নিজের প্রাণ হারায়। যদি 23শে এপ্রিলের কথা বলা হয় তবে ওই দিনেও দেশে 24 ঘন্টায় 3,32,000 নতুন মামলা দেখতে পাওয়া যায়, যার মধ্যে 2,263 জন করোনা রোগী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বলে রাখি, ভারতে করোনা সংক্রমণের অ্যাক্টিভ মামলার পরিমাণ 24 লাখ পার করে গেছে। হাতে সময় থাকতে সচেতন হন, অযথা কোথাও জমায়েত করবেন না। মাস্ক, স্যানিটাইজার এগুলো ব্যবহার করুন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার রাখুন। মনে রাখবেন, গায়ের জোরে নয়, সতর্কতায় মিটবে করোনা। ভিডিওটি পারলে আপনার পরিজনদের শেয়ার করুন। আপনাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে জানান এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।